তো নাম কি গো? মালপোয়া। এটা মালপোয়া, মালপোয়া এর মা। একদম ফেভারিট নিয়ে হয়। আমি এই পায়েস কিভাবে খাওয়া আগে যা বলতে বললাম ওটা করতে দেবে না। এটাই মজা। আপনি চাই না? হরে কৃষ্ণ, সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। খুব সকাল সকাল আজকে চলে এসেছি রান্নাঘরে, কারণ আমরা আজকে যাব ভগবানের পুজো দিতে নৃসিংহদেবের কাছে। তাই সকাল সকাল খুব ভোরে রান্না হচ্ছে ভগবানের জন্য, আমার জগন্নাথের জন্য সকালে সেবা হবে এবং ভক্তদের জন্য আমরা সবাই যাব। সবার জন্য রান্না করে সেখানে নিয়ে গিয়ে প্রসাদ পাবো। ওখানে অনেক ভক্ত থাকবে, তাদেরকে প্রসাদ দিতে হবে। তাই এখানে আমি বসিয়ে দিয়েছি। এখানে বড় গামলায় এক গামলায় আলুটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন সেগুলো একটু ডিপ ফ্রাই করে নিচ্ছি। এগুলো আলুর দম হবে, এগুলো সিদ্ধ করে নিচ্ছি। এবার একবার ভাজা হয়ে গেলে এটা আবার ভাজবো। এদিকে একটু পনির দিয়ে ফুলকপি দিয়ে সবজি হবে আমার জগন্নাথের জন্য। এখানে পনিরটা বানাবো। অর্ধেকটা পনির এই ফুলকপিতে দেবো, আর অর্ধেকটা পনির হচ্ছে পোলাওয়ে দেবো। এখানে পোলাওয়ের চাল ধুয়ে শুকাতে দিয়েছি, এই যে প্রায় শুকিয়ে গেছে পোলাওয়ের চাল। পোলাও হবে, আলুর দম হবে, ফুলকপি সবজি হবে। আর এদিকে এগুলো ভাজা হচ্ছে, ফুলকপিটাও ভাজা হয়ে গেছে। আর এখানে মশলা করব, টমেটো, জিরে, আদা, লঙ্কা আর একটু বাদাম দেবো। আজকে সারাদিন আমরা যেখানে যাব আপনাদেরকে দেখাবো ওখানে কীভাবে আমরা কী করি না করি, পুজো করি, ওখানে কীভাবে পুজো হয় সব আপনাদের শেয়ার করবো। এখানে আমার ফুলকপি তরকারিটা হয়ে গেছে, ওদিকে আমি মশলা করে নেব। এই মশলার মধ্যে দিয়েছি টমেটো, শুকনো লঙ্কা, লাল কাঁচা লঙ্কা, আর দেবো এখানে একটু বাদাম। আগেই আদাটা বেটে রেখেছি, এটা পেস্ট করব। আর এই জিরের গুঁড়োটা অ্যাড করে দেবো, এর সঙ্গে মিশিয়ে একবারে গ্রাইন্ড করে নেব। ভগবানের আলুর দমটা হয়ে গেছে, কি সুন্দর লাগবে দেখুন। আলুর দমে ধনে পাতা দিয়েছি একটু। এখন একটু এই যে মটরশুঁটি ভেজেছি, মটরশুঁটি দিয়ে দেবো। অর্ধেকটা মটরশুঁটি আলুর দমে দেবো, অর্ধেকটা মটরশুঁটি পোলাও দেবো। ফ্রাই হয়ে এসছে, নামানোর আগে একটু ঘি দেবো। এই পোলাওয়ের জন্য মটরশুঁটিগুলো আমি ভেজে নেব। থার্টি মিনিট আগে এই চালটা ধুয়ে এই চালনিতে জলটা শুকিয়ে নিয়েছি। পুরো জল শুকিয়ে গিয়ে একদম ঝুরঝুরে হয়ে গেছে। এখন এইটার মধ্যে ঢেলে এখন সব কিছু মিক্স করব। এখানে প্রায় 1.5 কিলো চাল আছে, তার জন্য আমি 2 চামচ হলুদ দিয়ে দেবো। 4 চামচ মতন আদা বাটা দিয়ে দেবো। ঘি দেব, আর 1 টেবিল চামচ মতন লবণ দিয়ে এটা পুরোটা মাখবো। এখন মেখে 30 মিনিট মতন রেখে দেবো। রেখে দিয়ে তারপরে কড়াইয়ে চাপাবো। এই এত ব্যাগে কি আছে? এই দেখ, এই ব্যাগটার মধ্যে ফল, ভেতরে ফল। এই ব্যাগটার মধ্যে ভাত আছে, আর এই ব্যাগটার মধ্যে পোলাও। ব্যাগ না এটা, এই কৌটোর মধ্যে পোলাও, এর মধ্যে পাতা, এর মধ্যে আলুর দম, এই যে হাতা। এগুলো কাদের জন্য? এগুলো আমরা ওখানে গিয়ে প্রসাদ পাবো। এই যে এই প্লেটটা নিয়েছি, ওখানে গিয়ে ফল কাটবো। এখানে আছে 5 কিলো গোবিন্দভোগ চাল, আর এর মধ্যে পাটিসাপটা আছে। পাটিসাপটা মালপোয়া, পাটিসাপটা মালপোয়ার মধ্যে আছে, পাটিসাপটা মালপোয়া আছে। হ্যালো।
সবে তো নামলাম আগে দেখি দেখি নামো। দাঁড়া দাঁড়া আসতে আমি নেমে নিয়ে সবাই দেবে এক জায়গায় হবে। এটা ভগবানের জন্য আনা হয়েছে, এখন দেওয়া হবে। এই যে এটা বুঝতে রেডি বাড়ি এই যে এত বড় পুকুর, এই যে হাঁস, তারা হাঁসের কাছে সুন্দর আসো সিঙ্গারা বাটি। সিঙ্গারা নিয়ে আসো আট কটা মাছি খাবে না। তুই গালাটা দিয়ে দেবেন, ওটা পুজো হয়ে মতো মালা জায়গা নেই। পাতা আছে অনেকটা বড়। ফুলটা নিয়ে আসতে পারলি না? বড় ফুলের একটা। এর মধ্যে কি আছে? এই যে পায়েস, এই দেখ কলিটার। এই যে এই যে পায়েস। এবার ওর মধ্যে ডুব মারো। তোরা হাড়ি ঢাক না, এই যে দাও ওই এটা আলগা কর, ষোলো ছবি তুলো ভগবানের ফুল। পরে দামটা দামটা আরে হাইট গন্ডগোল হয়েছে, পিসামশাইকে দে না, তুই ছাড়। সবার হলে বলবা দিদি বলবা না একটু করে পাইস দিবা। তিনখানে হাতা। ভাই বললাম তো হাত দিবি তো লজ্জা পাবি না। আস্তে খান, আস্তে খান। দেখি কি দিচ্ছ? পায়েস কিভাবে খাওয়া, ওখানে যা বসতে বললাম বলে বসতে দেবে না। এটাই মজা।
ওখানে প্রসাদ নিতে হয় না? আমার সেই সোয়েটার চাদর খালা এই তো থালা। কি দেখছে ও দাদা ওর দাঁত ভেঙে যাবে বাবা কি দেখছে তন্ময় হয়ে গেছে নিয়ে যাও তো ও দেবা, পিসামশাই কে যাও ও পিসেমশাই, হ্যাঁ কারা ছড়া পিসেমশাই দিকে। এই নাও এই যে কোন দিক যাবো তুই নে। এর নাম কি গো মারবো এটা মালপোয়া মালপোয়া এর মা আমি এরমই করি, আমাদের বাড়ির সবাই ভালোবাসে এটা খেতে। তালের বড়া টাইপ আর কই না না এরমই করি আমি। আর কই দেখে হরে কৃষ্ণ। আজকে আমার ভগবানকে দর্শন করানো হয়নি, কেননা সকালবেলার দিকে আমি সেবা করিনি। আমার ছোট মেয়ে সাজিয়েছে, পুজো দিয়েছে, আমি রান্নায় ব্যস্ত ছিলাম রান্নাঘরে, তাই ওই সব পুজো দিয়েছে। ভগবানকে দেখুন কি সুন্দর সাজিয়েছে আমার ভগবানকে, আমার থেকে ও খুব সুন্দর করে বেশি খুব ভালো করে সাজাতে পারে। তাই সারাদিন আজকে আমরা মন্দিরে ছিলাম, ওই ঠাকুরতলায় নৃসিংহতলায় ছিলাম ভগবানের ওখানে। তাই সন্ধে হয়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে, তাহলে আর বাড়িতে এসে ভগবানকে এখন ভোগ লাগিয়েছি, বেগুন ভাজা আর রুটি। তাই আবার কালকে আপনাদের সঙ্গে দেখা হবে। আর এখন আপাতত শুভরাত্রি, ভালো থাকবেন, জয় জগন্নাথ।